যে লিম্ফেটিক সিস্টেমটা তো আসলে সারা শরীরের বিভিন্ন জায়গাতেই আছে, ফলে শরীরের বিভিন্ন অংশ, প্রতিটা অংশই বলা যায় যে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। ডক্টর মুস্তাউদ্দিন স্যারের কাছে যাচ্ছি। স্যার, দর্শক মানে সাধারণ মানুষ আমাদের কাছে কিন্তু জানতে চায়, যখন রোগটা ধরা পড়ে বা সে যখন জানতে পারে, যে প্রশ্ন করে, স্যার এই রোগটা কেন হলো, তো লিম্ফোমা আসলে কেন হয়? লিম্ফোমা আসলে একটা ক্যান্সার, যেটা ডক্টর তাসিম বলেন, এটা লিম্ফেটিক সিস্টেম বা লসিকা গ্রন্থির ক্যান্সার। এটা কেন হয় 50% কেসে এটা আননোন, জি। আর 50% কেসে কিছু ফ্যাক্টর আছে যেগুলোর জন্য লিম্ফোমা বা লিউকেমিয়া ক্যান্সার ডেভেলপ করতে পারে। জি। এর মধ্যে আছে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস থাকতে পারে, জেনেটিক মিউটেশন থাকতে পারে, অ্যাকোয়ার্ড মিউটেশন যেটা অর্জিত, জেনেটিক মানে বাবা মার কাছ থেকে আসবে, নিজের থেকে মিউটেশন হলো। এছাড়াও কিছু কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, যেমন আমরা কৃষিকাজ করে, কৃষকরা পেস্টিসাইড ইউজ করে, ইনসেকটিসাইড ইউজ করে, তাদের ইউজ করলে প্রলং ইউজের জন্য অনেকে ইউজ করলে এদের লিম্ফোমা ডেভেলপ করতে পারে। আর আমাদের দেশে কিন্তু সাধারণত কৃষকরা যে এই ইনসেক্টিসাইডস ব্যবহার করে, ওরা কিন্তু কোনো প্রোটেক্টিভ গিয়ার বা হ্যান্ড হাইজিন মেইনটেইন করে না, মানে কিছুই মেইনটেইন করে না, গ্লোভস ইউজ করে না, গ্লাভস নাই, কোনো মাস্ক নাই, কোনো রকম ক্রনিক্যালি প্রোটেক্টিভ যখন কিছু নাই। ইউজ করে তখন সে লিম্ফোমা ডেভেলপ করার জন্য বেশি প্রোন থাকে, হতে পারে। তা এছাড়াও আছে আরও ভাইরাস, কিছু ভাইরাস আছে আমাদের এনভায়রনমেন্টে ঘুরে বেড়াচ্ছে। জি। এই ভাইরাসগুলোও লিম্ফোমা হওয়ার, যেমন ইস্টার্ন বার ভাইরাস আছে, HIV-1 এইডসের ভাইরাস আছে, এটা একটা ধরনের ডেঞ্জারাস লিম্ফোমা করতে পারে, TLV-1 ভাইরাস আছে, এগুলো এই ভাইরাসগুলা লিম্ফোমা করার জন্য দায়ী মূলত। অনেক ধন্যবাদ। তাসিম ম্যাডাম, লিম্ফোমা এই রোগটি কি সারা পৃথিবীতেই আছে নাকি নির্দিষ্ট কিছু কিছু জায়গায়? সারা পৃথিবীতেই আছে। তবে সবচেয়ে বেশি যে দেশগুলোতে লিম্ফোমা আক্রান্ত হচ্ছে সেগুলো হচ্ছে নিউজিল্যান্ড, তারপর ইস্ট ও নর্থ আমেরিকা, নর্থ ইউরোপ এবং সাউথ ইস্ট এশিয়া, এগুলোতে একটু কম দেখা যায়। কিন্তু অর্থাৎ উন্নত বিশ্বেই সবচেয়ে বেশি। আমার যেটা মনে হয় ঠিক উন্নত বিশ্বতে বেশি হচ্ছে, আমাদের কম হচ্ছে এটা না, আসলে আমাদের ডাটাটা, আমাদের ডেটা স্কারসিটি বা যেটা হচ্ছে আমরা আসলে ডকুমেন্টেড করি না সেই জন্য। কিন্তু আমি আমার নিজের প্র্যাকটিসে দেখেছি যে আমরা যখন প্রথম 2005-এ আমি হেমাটোলজি ট্রিটমেন্টে এসেছিলাম, তখন যে পরিমাণে লিম্ফোমা কেস পেতাম তার চেয়ে এখন অনেক বেশি পাই। এটা যে শুধুমাত্র যে রোগটা বেড়েছে সেটা একমাত্র কারণ নেই, মানুষ এখন সচেতন, মানুষের অর্থসামাজিক উন্নতি, আগে দেখা যেত তারা হয়তো অন্যান্য ডিসিপ্লিনে এই রোগগুলো নিয়ে ঘুরতে থাকতো। হ্যাঁ, এখন সচেতনতার কারণে আমরাও প্রচুর পরিমাণে লিম্ফোমা হেমাটোলজিতে আসছে। যেমন 2020-এর ডাটাতে বলা হয়েছে যে আমাদের বাংলাদেশের ডাটাগুলো অ্যানালাইসিস করে WHO যে গ্লোবোক্যান মানে ডাটাবেজে প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে যদিও মানে বাংলাদেশে সেরকম ডাটা পাওয়া যায়নি, তারপরও ক্যান্সার যদি র্যাঙ্কিং করি আমরা, এটা 5th কমনেস্ট ক্যান্সার। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ডক্টর কামরুল স্যার, লিম্ফোমা রোগীদের যে মানে প্রাথমিক রোগ লক্ষণের মধ্যে আপনি যে কথাগুলো বলছিলেন যে বিভিন্ন ধরনের গোটা চাকা হয়, সেটা তো হয়, এক ধরনের জ্বর, তারপরে একটু খুসখুসে কাশি, এই জাতীয় সিমটমও কিন্তু দেখা দেয়। তো জ্বরের ধরনটা কীরকম? লিম্ফোমার জ্বরের আসলে বিশেষ কোনো ধরন আছে কিনা? আসলে লিম্ফোমা যে সবসময় জ্বর হবে এমন কোনো কথা নেই। লিম্ফোমাতে জ্বর হতেও পারে, নাও হতে পারে। তবে জ্বর যদি হয়, সাধারণত এটা আমরা বলি লো গ্রেড, অল্প অল্প জ্বরই সাধারণত হয়। আবার অনেক সময় এইরকম কিছু আছে যে কিছুদিন কয়েকদিন জ্বর হলে কয়েকদিন নাই, কয়েকদিন জ্বর হলো কয়েকদিন নাই, এইরকম জ্বরও হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হলো যে লো গ্রেড ফিভার, এটাই দেখা দেয়। আর অনেক সময় জ্বর নাও থাকতে পারে। মানে লিম্ফোমার আসলে একটা ওয়াইড রেঞ্জ অফ প্রেজেন্টেশন থাকে, দেখা যায় যে কোনো রকম সিমটম হয়তো নাই, শুধুমাত্র কেউ কেউ স্যার ওজন কি কমতে পারে স্যার এই রোগে? হ্যাঁ, যেটা লিম্ফোমাতে ওজন কমতে পারে, তাদের ওজন কমাটা, জ্বর হওয়া। আরেকটা হলো যে তার আরেকটা বিশেষ ফিচার আছে, যেটা তার শরীর ঘামে, রাত্রেবেলা প্রচণ্ড রকম ঘেমে যায়, এমন ঘামে যে হয়তো তার বিছানা ভিজে যেতে পারে, এই ধরনের ঘামে। এরকম আরও অনেক রোগী হয়, কিন্তু লিম্ফোমাতে এটা একটা বিশেষ মানে ইম্পর্টেন্ট একটা ফিচার। স্যার, ডায়াগনোসিস কিভাবে করেন আপনারা যখন রোগী আসে? ডায়াগনোসিস যদি আমি বলি যে ফাইনাল একদম মানে কংক্রিট ডায়াগনোসিস কনফার্ম, যদি এক কথায় বলতে চাই তাহলে লিম্ফ নোডের বায়োপসি করতে হবে। কিন্তু আসলে যে একটা রোগী যখন আসে, আমরা শুরুতেই যে বায়োপসি করি তা না, তার আগে লিম্ফ নোড যে ফুলার আরও অনেক ধরনের কারণ থাকতে পারে, সেই কারণগুলো আমরা চেক করি। এর মধ্যে যেমন তার যদি সাধারণ যে রুটিন যে আমরা CBC কিংবা পেরিফেরাল ব্লাড ফিল্ম আমরা ইনভেস্টিগেশন করি,
এখানে যদি দেখা যায় যে হ্যাঁ সব কিছু ভালো আছে, এখানে যদি অন্য কোনো রোগের ফিচার না থাকে, তখন আমরা হয়তো সেক্ষেত্রে লিম্ফ নোড বায়োপসি কিংবা যে অর্গানটাতে, যে টিস্যুটাতে লিম্ফোমা আমরা সাসপেক্ট করছি, সেই অর্গানে আমরা বায়োপসি করে থাকি। বায়োপসিতে প্রথমে যেটা আসে হিস্টোপ্যাথোলজি বলা হয় এটাকে, মরফোলজিতে মাইক্রোস্কোপের চোখে দেখা হয়। এরপরেও এটাকে কনফার্ম করার জন্য আরও পরীক্ষা করা হয়, যেমন এখন যেটা আছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। একটা সময় আমাদের দেশে এটা অ্যাভেলেবেল ছিল না, এখন আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে, সরকারি বেসরকারি জায়গায়। ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে আমরা লিম্ফোমা আমরা কনফার্ম হতে পারি, কিংবা লিম্ফোমার সাবটাইপগুলোও আমরা বের করতে পারি।